চোখে পদার্থবিজ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা এই চ্যানেলে বিশেষভাবে বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য বাংলায় অর্থাৎ তোমার নিজস্ব মাতৃভাষায় পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করব। আমি জানি যে ইউটিউবে বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন অংশ নিয়ে, কিন্তু সেগুলো বেশিরভাগই তোমাদের ইংলিশ কিংবা হিন্দিতে আছে। তো সুতরাং তোমাদের সেক্ষেত্রে অনেক সময় বুঝতে একটু অসুবিধা হয়। তো আমি এই চ্যানেলে তোমাদের নিজস্ব ভাষায় বাংলা ভাষায় তোমাদের 11-12 যে সিলেবাস সেটা আমি বোঝাবার চেষ্টা করব, এবং ধাপে ধাপে বোঝাবার চেষ্টা করব। প্রথমে আমি বেসিক কনসেপ্ট তোমাদের দেব, এবং তারপরে তার দ্বারা তুমি অনেক কঠিন কোনো সমস্যার সমাধান করতে পারবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভেক্টর। চলো শুরু করা যাক। জি। তো সেখানে আমরা ভেক্টর সম্বন্ধে যেটা জেনেছি যে ভেক্টর মানে কি? ভেক্টর হচ্ছে গিয়ে এমন একটি রাশি, যে রাশির কিছু মান এবং অভিমুখ আছে। এখানে আমি দেখো একটি ভেক্টর এ কে লিখেছি, এবং এই এ ভেক্টরের কে আমি প্রেজেন্ট করেছি কেমন ভাবে? মড অফ এ অ্যান্ড এ হ্যাট। এখানে মড কথাটার মানে হচ্ছে এর মান। কোনটার মান? ভেক্টর এ এর মান। এবং এ হ্যাট হচ্ছে ভেক্টরের অভিমুখ। তাহলে এইটি হলো আমার মান, এবং তার সঙ্গে এই যে ভেক্টরটি আছে সেটি হচ্ছে আমার অভিমুখ। তাহলে মান এবং অভিমুখ থাকবে এমন কোনো রাশিকে আমরা ভৌত রাশিকে ভেক্টর হিসেবে গণ্য করে থাকি। এখন ভেক্টরকে প্রকাশ করার জন্য আমাদের কাছে আহ, যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে তিনটে আমার এখানে অক্ষ লাগে। ঠিক আছে? এই অক্ষগুলোর মধ্যে আমি নাম দিতে পারি এটাকে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এটি জেড অক্ষ। তো এই যে ভেক্টরের প্রেজেন্টেশনের জন্য আমার তিনটি অক্ষ লাগছে, তার মানে একটা ভেক্টরে তিনটি কম্পোনেন্ট থাকে। ঠিক আছে? একটা এক্স এর দিকে, একটা ওয়াই এর দিকে, একটা জেড এর দিকে। এবং এটাকে প্রেজেন্ট করার জন্য আমরা সাধারণত এক্স অক্ষের দিকে একটি ইউনিট ভেক্টর আই হ্যাট, ওয়াই অক্ষের দিকে একটা ইউনিট ভেক্টর জে হ্যাট, এবং কে অক্ষের দিকে একটা ইউনিট ভেক্টর কে হ্যাট নিয়ে থাকি। তো এখানে আই হ্যাট হলো একটি ইউনিট ভেক্টর যার মান হচ্ছে গিয়ে কি? এক। যদি আমি আই হ্যাট এর মান নিই, তাহলে তার মান কত হলো? এক হবে। একই রকম ভাবে জে হ্যাট এবং কে হ্যাট, এই গুলোরও মান একের সঙ্গে সমান। তাহলে আহ, এই থ্রি ডাইমেনশনাল যে স্পেস আছে সেখানে যদি আমরা কোনো একটা বিন্দু নিই, সেই বিন্দু তিনটে কোঅর্ডিনেটের সমন্বয়ে গঠিত হবে অবশ্য। ধরো এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে? তো এখান থেকে এই যে বিন্দুটা, যে বিন্দুটা এসে আমাদের মূল বিন্দুতে মিশছে, এই যে সরলরেখা, সেটাকে আমরা কি বলি? পজিশন ভেক্টর বা আর বলে থাকি। ঠিক আছে? এই আর পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টরকে আমরা কি করতে পারি? আমরা এই তিনটে যে কম্পোনেন্ট আছে এক্স ওয়াই এবং জেড, এর সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? তাহলে আর সমান কি? এ এক্স আই হ্যাট, ওয়াই জে হ্যাট, এবং জেড কে হ্যাট। ঠিক আছে? তো এখানে এক্স হলো আর এর এক্স অক্ষের দিকে উপাংশ, ওয়াই হলো আর এর ওয়াই অক্ষের দিকে উপাংশ, এবং জেড এখানে হচ্ছে জেড অক্ষের দিকে উপাংশ। তাহলে আমি যদি এখানে আহ, যে কোনো ভেক্টর ধরি, এ ভেক্টরের কথা আমরা চিন্তা করি, তাহলে এ ভেক্টরটাকেও আমরা কিন্তু এরকম ভাবেই প্রেজেন্ট করতে পারবো। যেটা কি লিখবো? এ ভেক্টর ইজ এ এক্স আই হ্যাড, এ ওয়াই জে হ্যাড, অ্যান্ড তার সঙ্গে এ জেড কে হ্যাড। তাহলে প্রত্যেকটি ভেক্টরের ক্ষেত্রে আমার এরকম তিনটি উপাংশ থাকবে, এবং এটিকে আমরা এই তিনটি কম্পোনেন্ট আই হ্যাড, জে হ্যাড এবং কে হ্যাড দিয়ে প্রকাশ করতে পারবো। এখন প্রত্যেকটি ভেক্টরের ক্ষেত্রে আরো কিছু জিনিস আছে, যেমন এখানে এই ভেক্টরটি প্রত্যেকটি অ্যাক্সিসের সঙ্গে একটা নির্দিষ্ট কোণেও ওরিয়েন্ট হয়ে আছে। যদি আমরা এক্স এর দিকে একটা কোণ আলফা বলি, ওয়াই এর সঙ্গে এর ইনক্লাইনেশনটা বিটা বলি, আর জেড এর সঙ্গে যদি এরটা গামা বলি, তাহলে আমরা এই ডিরেকশন কোসাইন গুলোকেও লিখতে পারবো। এগুলোকে ডিরেকশন কোসাইন বলা হয়। তাহলে কস আলফা যেটা, সেটা হচ্ছে এক্স বাই মড আর, যদি আমরা ট্রায়াঙ্গেল ল ফলো করি। যদি কস অফ বিটা সম্বন্ধে লিখি, তাহলে সেটা দাঁড়াবে কি? ওয়াই বাই মড আর। এবং যদি কস অফ গামা সম্বন্ধে লিখি, তাহলে সেটা হবে জেড বাই মড। ঠিক আছে?
তাহলে এগুলো হচ্ছে ডিরেকশন কোসাইন, এবং এই তিনটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আলটিমেটলি কি হবে, কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা, এবং সেটা ইকুয়াল টু 1 হবে, কারণ উপরেরটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং মড আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু সেটা কিভাবে আসছে আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে আমরা তোমাদের দেখাবো। তো যাই হোক, তাহলে আমরা কি করলাম, একটা ভেক্টরকে প্রেজেন্ট করতে শিখলাম কিভাবে, যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস যে আছে তার সাপেক্ষে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এখন আমরা যেমন গুণ যোগ ভাগ বিয়োগ করে থাকি, ঠিক সেরকমই ভেক্টরেরও গুণ যোগ ভাগ বিয়োগ করার প্রয়োজনীয়তা আছে। তো এখানে যদি আমরা যোগ করতে চাই যে কোনো দুটি ভেক্টর, ধরো ভেক্টর এ আছে এবং ভেক্টর বি আছে, এই দুটি ভেক্টরকে আমাকে যোগ করতে হবে, অ্যাডিশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমাদের কাছে দুটো ল আছে, একটা লকে আমরা কি বলি ত্রিভুজ সূত্র, এবং একটা হচ্ছে সামন্তরিকের সূত্র। যদি আমরা ট্রায়াঙ্গেল ল বা ত্রিভুজ সূত্রের বেলায় যাই, তাহলে ধরো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এবং এই ত্রিভুজের যে দুটি সন্নিহিত বাহু আছে, সেই বাহুর দ্বারা যদি ভেক্টর দুটো মানে এবং দিকে প্রকাশিত হয়, যেমন এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর, এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে যে এই তৃতীয় যে বাহুটি থাকবে ত্রিভুজের, সেই বাহুটি এই দুটো ভেক্টরের যে তোমার রেজাল্টেন্ট বা লব্ধি, সেই লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। মান বলতে কি হবে, এই ত্রিভুজের এই বাহুটির দৈর্ঘ্য, এবং অভিমুখ কি হবে, অভিমুখটাকে আলফা হিসাবে লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আর সমান কি এ প্লাস বি, আর এখানে হচ্ছে আলফা হচ্ছে তার অভিমুখ, এটা অভিমুখটা কার সঙ্গে, এ ভেক্টরের সঙ্গে আছে। ঠিক আছে, তো সামান্য যদি আমরা এখানে একটা কাজ করি, তাহলে আমরা ইচ্ছা করলে এই আলফা মানটা আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করতে পারবো, তো সেটা আমরা একটু দেখতে পারি। ধরো এখান থেকে এই ভেক্টরটা যে ত্রিভুজের বাহুটি আছে, সেই ভেক্টরের মানটা কত হবে, মড এ। এখন যদি আমি এইটুকু জায়গাটা বার করতে চাই, তাহলে সেটা কি হবে, তো এটা হচ্ছে কি ভূমি, এবং এটা হচ্ছে কি অতিভুজ, এই অতিভুজের মান ধরো এখানে মড অফ বি, তাহলে যদি এক্স ধরি ওটাকে, তাহলে এক্স বাই মড অফ বি ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু কস থিটা হবে। সো এক্স ইকুয়াল টু মড বি কস থিটা। এটা হয়ে গেল এক্স সমান মড বি কস থিটা। তাহলে আমি যদি এই পুরো যে অংশটা আছে, সে অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, তাহলে কেমন হবে, সেটা হবে এ প্লাস অফ এক্স। তো মড এ প্লাস অফ এক্স এখানে আমি বার করেছি, সুতরাং এটা হচ্ছে মড বি কস থিটা। আর এই অংশ যেটা আছে সেটা যদি আমি ওয়াই ধরি, তাহলে ওয়াই বাই মড অফ বি সমান হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কি, ওয়াই সমান হচ্ছে মড অফ বি সাইন অফ থিটা। তাহলে আমরা যদি এই পুরো ত্রিভুজটা ধরি এবং আলফা বার করতে চাই, তাহলে আমরা ট্যান আলফা সূত্র লাগাতে পারি। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু কত হবে, ট্যান আলফা ইকুয়াল টু হবে ওয়াই বাই মড অফ এ, এটা তো হবেই, দেখতেই পাওয়া যাচ্ছে এখানে মড অফ এ হবে, তো এটা মড অফ এ প্লাস অফ এক্স, তার মানে ওয়াই মানে কত, ওয়াই মানে হচ্ছে মড বি সাইন থিটা ডিভাইডেড বাই মড অফ এ প্লাস অফ মড বি কস অফ থিটা। তাহলে দেখো খুব সহজেই আমরা কিন্তু আহ, কোন দিকে আমাদের লব্ধি ভেক্টরটি ক্রিয়াশীল হবে, খুব সহজে কিন্তু এই সূত্র থেকে বার করতে পারি। এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে বিভিন্ন অঙ্কে আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকবো। তো এটি একটি অংশ, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা আর এর যে মান নির্ণয়, আরটাকে আমরা পরে দেখাবো কি করে আমরা আরটা মান নির্ণয় করতে পারি। তো এটি একটি সূত্র, একটি ত্রিভুজ সূত্র। আর যদি সামন্তরিকের সূত্র ভাবো, সামন্তরিকের সূত্রটি আরো বেশি জেনারেলাইজড, এবং এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে দুটো ভেক্টর যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দ্বারা মানে এবং দিকে প্রকাশিত হয়, এবং দুটির মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এর কর্ণ যেটা হবে সামান্তরিকের, সেটা তার লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। এটাও সেই একই রকম, এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের একটা এক্সটেনশন। ঠিক আছে, ৩ নম্বর একটা জিনিস আমি তোমাদের বলতে পারি, সেটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের জন্য। সে যদি ধরো একটা বস্তুর উপরে অনেকগুলো ভেক্টর একসঙ্গে ক্রিয়াশীল হয়, ধরো একটা ভেক্টর a1, একটা ভেক্টর a2, একটা ভেক্টর a3, এরকম ভাবে যদি অনেকগুলি ভেক্টর পরপর ক্রিয়াশীল হয়, ঠিক আছে, এবং প্রত্যেকটি ভেক্টর আলাদা আলাদা কোণে, ধরো এটা আলফা 1, তারপর একটা আলফা 2, a2টা, এবং তারপরে আলফা 3, এরকম বিভিন্ন কোণে যদি এরা
একটা বিন্দু থেকে ক্রিয়াশীল হয়, তাহলে কেমন হবে? সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, সব ভেক্টর গুলোকে দুটো লম্ব উপাংশে ভাগ করব, মানে A1 A2 A3 গুলোকে আমরা একটা AX, সবগুলোকে একটা কম্পোনেন্ট নেব, এবং আরেকটা কম্পোনেন্ট AY এর দিকে নেব। তাহলে AX এবং Y আমার দুটো কম্পোনেন্ট হয়ে যাবে। আমি যদি এখানে এই সমান্তরিকটাকে সম্পূর্ণ করি, তাহলে এর যে কর্ণ হবে, সেই কর্ণটা কি করবে, এই সমস্ত ভেক্টরের লব্ধির অভিমুখ নির্দেশ করবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কিরকম ভাবে? ধরো AX যদি লিখতে চাই, অবশ্যই এটা কি হবে, A1 cos আলফা 1, যেহেতু এটা আলফা, আলফা হলে এই দিকটা ভূমি, ভূমি হলে এইটা বা এইটা ইকুয়াল টু cos আলফা হবে। তাহলে AX টা কি হবে, A1 cos আলফা। তারপরে কি হবে, A2 cos আলফা। এরকম যদি অসংখ্য থাকে, তাহলে AN cos আলফা n। ঠিক আছে, বোঝা গেল? একই রকম ভাবে যদি আমরা AY টা দেখি, তাহলে AY টা কি হবে, A1 sin আলফা, এটা হতে পারে, এবং A2 sin আলফা, এটাও হতে পারে, এবং তার সঙ্গে আস্তে আস্তে AN sin আলফা n। তাহলে আমরা AX এবং AY পেয়ে গেলাম, এবং এখান থেকে আমরা কি করতে পারবো তখন, যে আমরা লব্ধি মানে R এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে R টা কি হবে, R ইকুয়াল টু তখন দাঁড়াবে রুট ওভার অফ AX স্কোয়ার প্লাস অফ YY স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। এবার আমরা যেটা শিখতে পারি, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভেক্টরের মাল্টিপ্লিকেশন, মানে গুণফল, মানে দুটো ভেক্টরকে কিভাবে গুণ করব। দুটো ভেক্টর A আছে এবং একটা ভেক্টর বি আছে। এই দুটো ভেক্টরকে আমরা দুভাবে গুণ করতে পারি। একটা হচ্ছে গিয়ে ডট প্রোডাক্ট বলে, এবং একটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট। এখন এই দুটোর দুটো আলাদা আলাদা কি আছে, ফিজিক্যাল মিনিং আছে, মানে এটার একটা তাৎপর্য আছে। কি তাৎপর্য আছে, এ ডট মিন এ ডট বি, ধরো যদি তোমার এটা একটা এ ভেক্টর হয় এবং এটা যদি একটা বি ভেক্টর হয়, এবং এই দুটি ভেক্টর থেকে যদি আমরা এ ডট বি বার করতে চাই, মানে এটা যদি থিটা হয়, তাহলে অ্যাকচুয়ালি এ ডট বি মানে হচ্ছে এ এর উপাংশ বি এর দিকে কতটা আছে। তাহলে এটা যদি আমার এক্স হয়, তাহলে এক্স বাই মড অফ এ সমান কি হবে, সমান কি হবে, কস থিটা হবে অবশ্যই। তাহলে এক্স সমান কত, মড এ কস থিটা। তাহলে এক্স হচ্ছে মড এ কস থিটা। তাহলে আমি যদি এক্স ইন্টু বি বার করি, তার মানে হচ্ছে এক্স এর উপাংশ কতটা বি এর দিকে আছে, অবশ্যই তাহলে সেটা কি হবে, এ বি এবং তার সঙ্গে cos থিটা। তাহলে ফিজিক্যাল মিনিং হিসাবে এ ডট বি মানে কি বলেছিলাম, যে এর কতটা উপাংশ বি এর দিকে আছে। তাহলে এ ডট বি মানে কত, এ এবং বি এবং তার সঙ্গে cos থিটা। ঠিক আছে, তো থিটার হচ্ছে দুটো মধ্যবর্তী। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যদি থিটার মান 0 হয়, তাহলে cos 0 0, cos 0 ইকুয়াল টু 1। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে এ ডট বি এর মান সর্বোচ্চ হবে যখন থিটার মান 0 হবে, এবং যখন থিটার মান 90 ডিগ্রি, তখন cos 90 ডিগ্রি যেহেতু 0, সেই জন্য তখন এ ডট বি এর মান কি সর্বনিম্ন হবে। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের মধ্যে কোনো উপাংশ থাকতে পারে না ওই ভেক্টরের দিকে। তো সেটা একটা ফিজিক্যাল মিনিং। তাহলে আমরা এ ডট বি দিয়ে আরেকটা জিনিস এখানে আমরা করে নিতে পারি। যেমন ধরো আমরা তখন আরটাকে কি লিখেছিলাম, আরটাকে লিখেছিলাম এ প্লাস অফ বি। ঠিক আছে, তাহলে আর ডট আর যদি করি, তাহলে কি হবে আমাদের, এ প্লাস বি ডট, এটা এখানে অবশ্য মড নয়, এবং এ প্লাস অফ বি। তাহলে তুমি যদি ডট প্রোডাক্ট করো, তাহলে কি হবে, এ ডট বি হবে প্রথম, এ ডট এ ফার্স্টেরটা, তারপরে কি হবে, বি ডট এ, তারপরেরটা কি হবে, এ ডট বি, একই রকম ভাবে বি ডট বি। তাহলে এ ডট বিটাকে আমি এ ডট এটাকে কি লিখতে পারি, এ ডট এ মানে হচ্ছে এ স্কোয়ার। এটা খুব সহজ। কেন এ স্কোয়ার, মড এ কস 0, তো কস 0 1, তাহলে এ স্কোয়ার। বি ডট এ কি হবে, এটা হবে বি এবং এ এবং কস অফ থিটা, যেহেতু দুটোর মধ্যবর্তী কোণ। এ ডট বি কি হবে, এ বি কস থিটা। আর বি ডট বি কি হবে, বি স্কোয়ার। তাহলে এখানে কি হলো, এ স্কোয়ার, এখানে হলো বি স্কোয়ার, আর এখানে বি মানে 2ab cos থিটা। ঠিক আছে, তাহলে আর ডট আর মানে কি, আর ডট আর মানে আর স্কোয়ার হবে, কেন মড আর cos 0 1। তাহলে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস অফ বি স্কোয়ার প্লাস অফ 2ab cos থিটা। তাহলে এই যে রেজাল্টেন্টের মানটা আমরা দেখো কি করলাম, খুব সহজভাবে ডট প্রোডাক্ট থেকে নির্ণয় করতে পারছি।
ঠিক আছে? তাহলে এই ডট প্রোডাক্টের এই মাহাত্ম্য আমরা দেখলাম। তাহলে এটা অবশ্যই আমরা শিখবো যে যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করবো। যদি বিয়োগফল নির্ণয় করতে হয় সেটাও খুব সহজ। যেমন ধরো এখানে A এবং B আছে এবং এটা যদি A হয় এবং এটা যদি B হয়, তাহলে আমাকে যদি A মাইনাস B বার করতে হয়, তাহলে B টাকে আমি কি করবো? নেগেটিভ দিকে আমরা বাড়িয়ে দেবো। ঠিক আছে? মানে এইটা নিয়ে এই সামান্তরিকটা সম্পূর্ণ করবে। তাহলে এই যে তোমার কর্ণটা তুমি পেলে, এই কর্ণটা কি নির্দেশ করবে? এই কর্ণটা নির্দেশ করবে A মাইনাস অফ B। ঠিক আছে? যদি B মাইনাস অফ A করতে হয়, তাহলে এটাকে আমরা উল্টো দিকে বাড়াবো। এই যে কর্ণটা তৈরি হবে, এই কর্ণটা কি করবে? B মাইনাস অফ A টাকে নির্দেশ করবে। তাহলে কোনো কিছু সাপেক্ষে যখন আমরা বলবো যে কারো সাপেক্ষে কোনো একটা জিনিস নির্ণয় করছি, যেমন আপেক্ষিক বেগের ক্ষেত্রে, তখন এই যে ডায়াগ্রামটা এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা ভালো করে খেয়াল করে রেখো। এবং আশা করি তোমাদের এই এক্সপ্লেনেশন গুলো খুব ভালো লাগছে। আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। এবং তোমরা ইচ্ছা করলে বিভিন্ন ধরনের তোমাদের যে সমস্যাগুলো আছে, যে অঙ্কগুলো আছে, সেগুলো এখানে পোস্ট করতে পারো এবং আমরা সেগুলো সমাধান করার অবশ্যই চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম কি এখানে হচ্ছে এ ডট বি বা ডট প্রোডাক্টের ব্যাপারটা আমরা দেখলাম, সেরকম একই রকম ভাবে আমরা ক্রস প্রোডাক্টের ব্যাপারটাও দেখতে পারি। ক্রস প্রোডাক্ট কি বলা হয়? এ ক্রস বি বলা হয়। এটা হচ্ছে ভেক্টর গুণফল, মানে এই দুটো ভেক্টরকে গুণ করে অন্য একটা ভেক্টর পাওয়া যাবে। সেই ভেক্টরটি কি হয়? ধরো সেই ভেক্টরটি যদি সি হয়, তাহলে সি ভেক্টরটা দাঁড়াবে কি? মড অফ এ মড অফ বি, তার সঙ্গে সাইন থিটা, আর তার সঙ্গে এন হ্যাট। তাহলে এন হ্যাট হচ্ছে কি কি এন হ্যাট হচ্ছে একটা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটা অবশ্য এ এবং বি যে দুটো ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের উপরে পারপেন্ডিকুলার হবে। তার মানে এ এবং বি যদি এই তলে থাকে, ঠিক আছে, এই তলে থাকে, তাহলে তৃতীয় ভেক্টর যেটা হবে সি, সেটা এই দুটো ভেক্টরের উপরে কি হবে? লম্ব হবে। এবং থিটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই ভেক্টর নির্ণয় করার জন্য একটু অন্য পদ্ধতি আছে, সেই পদ্ধতি একটু ম্যাট্রিক্স পদ্ধতির মতো। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে করে থাকি যে এ ক্রস বি যখন করি আমরা, তখন কিন্তু আমরা এ ক্রস বিটাকে কিভাবে লিখি? লিখি হচ্ছে আই জে আর কে, আই জে কে। ঠিক আছে? এবং এটা হচ্ছে এখানে এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড, বি এক্স, বি ওয়াই এবং বি জেড। তাহলে এইটাকে যখন আমরা লিখবো খুব ভালো করে, তখন এটা হবে আই হ্যাট এবং এখানে তখন কি হবে? এ এক্স বি জেড মাইনাস অফ বি ওয়াই এ জেড। তারপরেরটা হবে মাইনাস অফ জে হ্যাট এবং জে হ্যাট যখন লিখবো তখন এটা হবে এ এক্স বি জেড মাইনাস অফ বি এক্স এ জেড। আর লাস্টেরটা আছে এখানে কে হ্যাট। তাহলে কে হ্যাটটা এখানে দাঁড়াবে কি? এ এক্স বি ওয়াই মাইনাস অফ বি ওয়াই এ এক্স। এইভাবে কিন্তু আমরা এ ক্রস বি এর মানটা নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এ ক্রস বি এর ফিজিক্যাল মিনিং কি? হ্যাঁ, এ ক্রস বি এর ফিজিক্যাল একটা মিনিং আছে। ফিজিক্যাল মিনিং বলতে এখানে যদি আমরা একটা সামান্তরিক ভাবি সাধারণভাবে, তো এই সামান্তরিকটাকে, বাহুগুলোকে যদি আমি লিখি এটা এ এবং এটা বি, আর ধরো এখান থেকে লম্ব টানা হলো এক্স, আর এই কোণটা হচ্ছে থিটা। তাহলে যদি আমি লিখতে পারি এক্স বাই মড বি, তাহলে এক্স বাই মড বি কি হবে? এক্স বাই মড বি সাইন থিটা হবে অবশ্যই। তাহলে এক্স সমান কি? এক্স সমান হচ্ছে মড বি সাইন অফ থিটা। তাহলে তুমি যদি এক্স এর সঙ্গে এ গুণ করো, মড এ অবশ্যই, তাহলে কি দাঁড়াবে? এক্স এর সঙ্গে মড এ অ্যাকচুয়ালি কি? এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম। তাহলে আমরা এখানে যদি বসাই, তাহলে মড এ মড বি এবং সাইন থিটা। তাহলে এটা কি অ্যাকচুয়ালি? তাহলে এ ক্রস বি করলে অ্যাকচুয়ালি কি পাওয়া যায়? এই প্যারালোগ্রামে এরিয়া পাওয়া যায় এবং এর সঙ্গে একটা এরিয়া যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি এবং সেটা সবসময় এই দুটোর পারপেন্ডিকুলার হয়, তাহলে এখানে একটা কি থাকবে? অবশ্যই এন হ্যাট থাকবে। তাহলে এই কারণের জন্য এখানে একটা এন হ্যাট আছে এবং যে নতুন ভেক্টরটি পাওয়া যায় সেই ভেক্টরটা এ এবং বি দুটো তলের উপরেই লম্ব হয়। তাহলে আমরা মোটামুটি ভেক্টরের ইন্ট্রোডাকশনটা খানিকটা করে ফেললাম এবং এখানে আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি যে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা সম্ভব তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের সাপেক্ষে, এবং ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ, ভেক্টরের গুণ এবং তার কি কি ফিজিক্যাল মিনিং আছে, এগুলো সম্বন্ধে আমরা একটা ধারণা করেছি। এবং এছাড়াও আমরা অনেকগুলি ভেক্টর যদি একটা বস্তুর উপর ক্রিয়াশীল হয়, তাহলে কি করে আমরা সেই ভেক্টরটির লব্ধি নির্ণয় করব, সেটা সম্বন্ধেও কিন্তু আমরা জেনে ফেলেছি। তো এটি হচ্ছে ভেক্টরের একটি গুরুত্বপূর্ণ ইন্ট্রোডাকশন।
এরপর মানে পরবর্তী ভিডিওতে আমরা কি করতে পারি, যে ভেক্টরের এই ধর্মগুলো কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অঙ্ক বা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, যেটা করলে পরে হয়তো পরবর্তী সময়ে তোমাদের এইটার সম্বন্ধে বুঝতে খুব সুবিধা হবে। তো সকলের সহযোগিতা আশা করি, তোমরা এটা ভালোভাবে পড়ো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি সেটার সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ।